শাহপরানের রোজা ভাঙতে গেছে, অ্যাটাক করতে গেছে। এই দিকটা আজকে গোলাপ শাহরমতুল্লাহর মাজার ভাঙ্গার জন্য তারা পত্রিকায় নিউজ দিছে। তো আমাদের সুন্নি জনতা এখনো সেখানে অবস্থান করতেছে। শুনেন, সুন্নিরা বানের জলে বেশে আসা কচুরি পানা না, মাঠে নামে না। দিকে আমরা এই দেশের বাংলাদেশে একটা ট্রেন্ড আছে কি জানেন, যারা মারামারি করতারে, যারা আন্দোলন করতারে, গাড়ি ভাঙতারে, এদের মূল্য খুব বেশি। কিন্তু যারা সরল, যারা একটু উদার, যারা একটু ভালো, যারা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে, আমরা শাহজালাল সিলেটি, আমরা শাহপরান এদের বিরুদ্ধে কথা বলি, এই কথা ঠিক নয়। আমরা বিশ্বাস রাখি তারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ ছিলেন, তারা এদেশে দ্বীন প্রচার করতে এসেছিলেন। আল্লাহর নবী বলছেন যে উঁচু কবর ভেঙে সমান করতে হবে, আর তারা ছিলেন হাদিসের পণ্ডিত জ্ঞানী গুণী মানুষ। তারা কি কবর উঁচু করতে বলেছেন? আজকে তারা বলেননি, তারা শিক্ষিত মানুষ ছিলেন, এই কথাই ঠিক। অবশ্যই শাহজালাল রাহেমাহুল্লাহ, শাহপরান রাহেমাহুল্লাহ এখন বেঁচে থাকলে তারা উঁচু কবর ভাঙতেন, এ কথাই চূড়ান্ত। অতএব আমরা উঁচু কবর ভাঙার জন্য বলেছি। আমরা তাদের অপমান, তাদের খাটো, তাদের দুর্বল দৃষ্টিতে দেখেছি, এ কথা ভুল। আমরাই তাদের যথাযথ মূল্যায়ন করি। যারা কবর তৈরি করেছে, কবর উঁচু করেছে, তারাই তাদের অসম্মান করে, এই কথাই ঠিক। যারা কবর উঁচু করে হাজারো লক্ষ মানুষকে কবর পূজার দিকে নিয়ে গিয়ে কবরে মানত মানার প্রতি উদ্বুদ্ধ করে, কবরকে সিজদা করার প্রতি উদ্বুদ্ধ করে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তারাই তাদেরকে অপমান করেছে। আমরা তাদের অপমান করিনি, আমরা তাদের সম্মান দিই।